হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলকে টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তাহলে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিন্তু একটা মেকআপ ভিডিও। শিব তাণ্ডব নৃত্যের জন্য আমি একটা লুক ক্রিয়েট করেছিলাম, সেই মেকআপ লুকটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ফার্স্টে মুখটাকে ক্লিন করে নিয়েছি। তোমরা যে যার মতো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নাও। তারপরে একটা ময়শ্চারাইজার ইউজ করে, আমার এখানে পার্সোনালি জনসন বেবিরটা ভালো লাগে, তার জন্য আমি জনসন বেবির ময়শ্চারাইজার ইউজ করে 5 মিনিট ওয়েট করে তারপরে কিন্তু সুইস বিউটির প্রাইমারটা লাগিয়ে নিলাম। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে কিন্তু কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, যেমনটা তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছো। আজকে কনসিলারের উপরেই আমি আমার পুরো লুকটা কমপ্লিট করব। তার জন্য কনসিলারটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু একটা ভেজা ব্লেন্ডার দিয়ে এখন খুব ভালোভাবে মুখটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর তোমরা একদমই টেনে টেনে করবে না, ড্যাব ড্যাব করে করবে, দেখবে মেকআপটা খুব সুন্দর লং লাস্টিং হবে আর মেকআপটা খুব ভালোভাবে তোমাদের মুখের সাথে বসে যাবে। আর এই হলো আমার সমস্ত ব্রাশ সেট, মানে মেকআপের। আরেকটা তো কথা তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় বা আমার কোনো কোর্স করা নেই। আমি নর্মালি এমনি টুকিটাকি বাড়িতে যেভাবে মেকআপটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তারপরে কি কনসিলার লাগানোর পরে এখানে কম্প্যাক্ট পাউডারটাও নিয়ে নিলাম। যে কোনো কনসিলার বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে কিন্তু কম্প্যাক্ট পাউডারটা একদমই মাস্ট। আর তারপরে এখানটা আমি আইব্রো সেট করার জন্য কিন্তু এই যে কাজলটা নিয়ে নিয়েছিলাম। আমার খুবই পার্সোনালি এটা ভালো লাগে, তার জন্য আমি এর থেকেই আজকে আমার আইব্রোটা একদম খুব ভালোভাবে সেট করে নেব। আর আইব্রোটা অতটাও ভালো ড্র করব না, মানে বেশি হাইলাইট করব না, যেহেতু একটা দিনের বেলায় শ্যুট হবে। আর নর্মাল কাভারেজ আমি রাখার চেষ্টা করি, বেশি হাই কাভারেজ আমার কোনো সময়ই পার্সোনালি পছন্দ হয় না, তাই সেজন্য আমি কোনো সময় মেকআপে আমি হাই কাভারেজ আনি না। আর এখনই বুঝতে পারছো কনসিলারটা অ্যাপ্লাই করার পরে মুখটা কতটা গ্লোয়িং ভাব চলে এসেছে। আর এবার হচ্ছে আমি আই মেকআপটা কমপ্লিট করব। তার জন্য সুইস বিউটির একটা প্যালেট নিয়ে নিয়েছিলাম, যেটা পার্সোনালি আমার কাছে ভীষণই ভালো লাগে। ছোট্টখাট্টো দেখতে প্যালেটটা হলেও কিন্তু খুবই ভালো, টু গুড। নিজের বলে বলছি না, সত্যি খুব সুন্দর, তোমরা একবার পারচেস করে দেখতেই পারো। আই মেকআপটা মোটামুটি অনেকটাই হয়ে এসেছে। আর আজকে আমি একটা স্মোকি আই করার চিন্তাভাবনা নিয়েছিলাম, কারণ কি ব্ল্যাক শাড়ি, আবার যেহেতু তাণ্ডব নৃত্য সেহেতু স্মোকি আইটাই বেশি ভালো লাগতো, সে কারণে আমি একটা স্মোকি আইয়ের লুক দিয়েছি। স্মোকি আইটা কমপ্লিট করার জন্য কিন্তু আমি এখান থেকে দুটো শেড নিয়েছি, এক হচ্ছে গোল্ডেন শেড আর একটা হচ্ছে কিন্তু ব্ল্যাক শেড। এই দুটো দিয়েই কিন্তু আমি আজকে আমার আই লুকটা একদমই প্রপারলি কমপ্লিট করে ফেলে। আই লুকটা কমপ্লিট করার পরে কিন্তু এবার ব্যাক ক্যামেরায় আমি আইলাইনারটাও পরে নেবো, কারণ এরকম ফ্রন্ট ক্যামেরায় আমি পরতে পারি না। এখনই মুখটা কতটা পাল্টে গেছে, কতটা সুন্দর লাগছে তোমাদেরকে কি আর বলবো, তোমরাই কমেন্টে জানিও যে কতটা কি ভালো লাগছে না লাগছে। এবার আমি ফিক্সার ইউজ করে নেবো। আমি পার্সোনালি সুইস বিউটির ফিক্সারটাই ইউজ করি, দেন এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। কেমন কি হয় না হয় সেই কারণে কিন্তু আমি ফার্স্ট টাইম এই অনলাইনের প্রোডাক্ট এই ফার্স্ট আমি ইউজ করলাম। তো সত্যি একেবারে খারাপ না, কিন্তু নর্মাল কাভারেজ দেয়, তেমন একটা ভালো একটা ফিক্সার নয়, নর্মাল, আমি বলেই দিলাম। দেন এখানে আমি মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। মাস্কারাটা ইউজ করার পরেই কিন্তু আমি মুখে এবার হাইলাইটার দেবো। পার্সোনালি আমার সুইস বিউটিটা খুবই ভালো লাগে, সে কারণে আমি কিন্তু সুইস বিউটির হাইলাইটারটা নিয়ে নিয়েছি। শাড়িটা কিন্তু আমি আগের থেকে ওয়্যার করে নিয়েছিলাম, আর তার সাথে হেয়ার স্টাইলটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তোমরা যদি আমার এই হেয়ার স্টাইলটা শাড়ি ওয়্যারের ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। দেন এখানটা আমার হাইলাইটার কমপ্লিট। আর আমি এখানে নিয়ে নিয়েছি পার্সোনালি এই লিপস্টিকটা, আমার খুবই ভালো লাগে, নামটা এই মুহূর্তে আমার মনে নেই। যাই হোক, এবার লিপস্টিকটাও আমি ব্যাক ক্যামেরায় পরে নিয়েছি। দেন এখানে হচ্ছে একটা টিপ নিয়ে নিয়েছি। এখন জাস্ট 2 হাতে আলতা পরাটা বাকি। চলো আলতা পরে এবার আমাকে দেখে নিয়ে যাক যে আমার ফাইনাল লুকটাতে আমাকে টোটালি কেমন দেখতে লাগছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো।